আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বেশি সংখ্যক মানুষ এবং বেশি সংখ্যক জিন জাতিকে জাহান্নামের জন্য পয়দা করছি। আমাদের মনে মনে এটা আচরিত মনে হইতেছে যে জাহান্নামের জন্য পয়দা করছে, তাহলে জান্নাত কেন বানাইলো? তারপরে আসতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য পয়দা করছেন যারা দিল থাকা সত্ত্বেও বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর দিল দিয়েছে, কিন্তু আমরা মানুষ হয়েও মানুষের মতো কাজ করি না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু আমরা মানুষ হয়েও এই বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি না। মানুষকে দিল দিছে বোঝার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা বোঝার জন্য আল্লাহ মানুষকেই বুদ্ধি দিয়েছে। সেটা যদি আমরা ভালো কাজে না খাটাই, ভালো জিনিস যদি আমরা না বুঝি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি মানুষকে চক্ষু দিয়েছি ভালো মন্দ দেখার জন্য, সে যদি না দেখে সেই মানুষগুলাকেও আমি জাহান্নামের জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন দুইটা চোখ দিয়েছে ভালো ভালো বস্তু দেখার জন্য, আমাদেরকে বেগানা নারী দেখার জন্য চক্ষু দেন নাই, আমাদেরকে সিনেমা দেখার জন্য চক্ষু দেন নাই, আমাদেরকে অশ্লীল ভিডিও দেখার জন্য চক্ষু দেন নাই। এরকম চক্ষু যদি আমরা ভালো কাজে ব্যবহার করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা এই চক্ষু দিয়ে যদি ভালো ভালো বস্তু যদি না দেখি, সেই চক্ষুকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানিয়েছেন। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি মানুষকে কান দিয়েছি ভালো ভালো বস্তু শোনার জন্য, আমি মানুষকে কান দিয়েছি অন্যর গীবত শোনার জন্য নয়, আমি মানুষকে কান দিয়েছি গান শোনার জন্য নয়, আমি মানুষকে কান দিয়েছি সে কোরআন তেলাওয়াত শুনবে, জিকির আজকার শুনবে, ওয়াজ মাহফিলের ওয়াজ শুনবে। আমি মানুষকে কান দেই নাই অন্যর গালি শোনার জন্য। এই ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে কান দিয়েছিলাম, তুমি অন্যদের গীবত শুনেছো, তুমি মোবাইলে গান বাজনা শুনেছো, তুমি ডিজে বাজা শুনেছো। এই জানুয়ারি মাসে কত জায়গা ডিজে বাজরে ভাই, বাজে না? সেটা আমরা শুনি, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দেন নাই। এরকম কান দিয়ে যদি আমরা গান শুনি, অন্যর গীবত শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কানগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম।
যাদেরকে আমি দিল দিলাম বোঝার জন্য সে বুঝলো না, কান দিলাম ভালো বস্তু শোনার জন্য সে বুঝলো না, চক্ষু দিলাম ভালো বস্তু দেখার জন্য সে দেখলো না, এই মানুষগুনা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পর জন্তুর মতো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইতেছে যে মানুষকে আমি দিল দিছি ভালো বস্তু ভালো মন্দ এটা যাচাই করার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ। চক্ষু দিছি ভালো বস্তু দেখার জন্য, কান দিছি ভালো বস্তু শোনার জন্য। যদি তারা এর উল্টাটা করে তাহলে আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পর জন্তুর মতো। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে, চার পাওয়ালা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। জানোয়ারের বুঝ আছে গো? তারা কি বোঝে গৃহস্থর কোনটা ধান আর মানুষের কোনটা ধান? এটাই তো বোঝে না। আমার গরু আমার ধান খেতে লাগাই দিলে তাও খায়, খায় না খায়? তার বুদ্ধি নাই। সেজন্যই আল্লাহ উদাহরণ দিছে যে তাদের দিল থাকা সত্ত্বেও যদি না বোঝে, চোখ থাকা সত্ত্বেও যদি না দেখে, কান থাকা সত্ত্বেও যদি না শোনে ভালো বস্তু, তারাও এরকম উলাইকা কাল আনআম। খালি আনআম বলে শেষ করেন নাই, তারপরে বলছে বাল হুম আদল, তাদের থেকেও নিকৃষ্ট। আমার কথা না, কোরআনের কথা বলতেছি। ভাবতেছেন যে কোন জায়গা থেকে কি আসছে, এমনি বলতেছে। কোরআন খুলে দেখেন 9 নম্বর পারার ভিতরে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় বলতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পয়দা করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার বন্ধুগণ, এখন আমরা মনে মনে ভাবতে পারি মানুষ এবং জিন জাতিকে যদি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন, তাহলে আমরা কেমনে কামাই করব, বিবি বাল বাচ্চা সংসার কেমনে আমরা চালাবো, সেটা প্রশ্ন আমাদের দিলের ভিতরে আসে কি আসে না? নিশ্চয় আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতের ভিতরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এখানে আল্লাহ বলতেছেন যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা ওয়াজারুল বাই', বিজনেস করা ছেড়ে দাও। এতে কি বোঝা যায় যে বিজনেস করা চলবো? চলবো না গো। এখানে বলতেছে যে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের জন্য ডাকে তখন তোমরা ব্যবসা বাণিজ্য যত ধরনের কাজকর্ম আছে ছাইরা দিয়া আল্লাহর ডাকে সাড়া দাও। আর এক জায়গায় বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমারই ইবাদত করার জন্য পয়দা করছি। তাহলে উল্টা হইলো না কথাটা? উল্টা হইলো না? নাই। এক জায়গায় বলতেছে মানুষ এবং জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছি, আর এক জায়গায় বলতেছে যে যখন মসজিদে যখন আজান হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব ছাইরা দিয়া ওয়াজারুল বাই' ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। এর ব্যাখ্যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা ভেবেছো শুধুমাত্র ইবাদত বোধহয় খালি মসজিদে বসে থাকার নাম। এটা না। খালি মসজিদে বসে আল্লাহর জিকির করলে যে আল্লাহর ইবাদত, এটা না। আমরা সংসার চালাই, বিবি বাল বাচ্চা লালন পালন করি, সেটাও আল্লাহর ইবাদত। আমরা বিজনেস করি, সেটাও আল্লাহর ইবাদত।
আমরা চাকরি করি সেটাও আল্লাহর ইবাদত। দুনিয়ার ভিতরে যত ধরনের কাজ, সুদ বাদে, আবার ভাববেন যে সুদও তাহলে আল্লাহর ইবাদত, এটা না। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো মানুষ নিজের পরিবার চালানোর জন্য সন্তান সন্ততিকে তাদের শিক্ষা দেওয়ার জন্য, শুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য উপার্জন করে, যত টাকা সংসারে খরচ হবে আল্লাহ রব্বুল আলামিন সব টাকায় সদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে লিখতে থাকে। সুবহানাল্লাহ। আমরা নিজের বাড়ির ভিতরে খরচ করি, কিন্তু আল্লাহ কি দেয়? সদকা করার সওয়াব লেখে। তার নিয়তটা হতে হবে সঠিক। কেমন নিয়ত? আমার দিলে এটা জানা থাকা লাগবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছে আমার দায়িত্ব দিয়া। এই সন্তানকে মানুষ করার দায়িত্ব কার? বাবার না গো? বাবার দায়িত্ব সন্তানকে মানুষ করা, বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু উসিলা তো আছে একজন। সঠিক নিয়ত যদি থাকে, যত টাকা সন্তানের উপরে খরচ করব সব সদকায়ে জারিয়ার সওয়াব পাবো। সংসারের ভিতরে যত টাকা আমরা মাছ খাই, মাংস খাই, যত ধরনের খরচ করি, যদি সঠিক নিয়ত থাকে যে আমার উপরে এটা দায়িত্ব, আমার করতেই হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব দান করে তার আমলনামায়। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, আরো একটি হাদিসের ভিতরে আসছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ববান হিসাবে বানিয়েছেন। এই দেশের মুখ্যমন্ত্রী, এই আসামের মুখ্যমন্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এরকম ভাবে পঞ্চায়েতের মেম্বার হিসাবে যাকে বানানো হয় তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে একটা সমাজের ভিতরে মুরব্বী আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তোমাকে গ্রামের মুরব্বী হিসাবে পাঠিয়েছিলাম, তোমাকে দেওয়ানি হিসাবে পাঠিয়েছিলাম, তুমি তোমার গ্রামের কি খবর নিয়েছো? জিজ্ঞাসা করবে। এরকম ভাবে একটা ফ্যামিলির ভিতরে একজন কি থাকে? গার্জিয়ান থাকে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার ফ্যামিলির ভিতরে তোমাকে সবাই মানতো, তুমি তোমার ফ্যামিলিটাকে কিভাবে চালাইছো সেভাবে হিসাব দাও। ছেলে সন্তানকে নামাজ পড়ার আদেশ করছো না নাই? খালি তো চাকরির পিছনে দৌড়াইতেছো, এটা জিজ্ঞাসা করব না। কিন্তু আমরা সবাই বুঝি, আগেই বলছি যে দিল কিন্তু সবারই আছে, ভালো মন্দ বোঝার দিল সবারই আছে। এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করব। তাও যদি না হয় যে আমি তো গার্জিয়ান না, আমার বাইসে গেলাম, তোমার নিজের নফসের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিন্দেগি দিয়েছে 60 বছরের জিন্দেগি বা 70-80, যাই হোক, এটা কোন কাজে আমরা খাটিয়েছি এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। যদি আমরা সঠিক উত্তর যদি দিতে পারি তা আল্লাহ মাফ করে দিব, আর যদি না দিতে পারি তো ওখানেই হবো খবর। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, সেজন্য আমরা বলি, আমরা ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিব, ইঞ্জিনিয়ার বানাই, মাস্টার বানাই, কোনো বাধা নাই। কোনো হাদিস কোরআনের ভিতরে এরকম নাই যে সন্তান এক মাস্টার বানাইতে পারবে না, আছে গো? কোনো জায়গাতে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকজন মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ ইলম শিক্ষা করা। কতটুকু ইলম শিক্ষা করবো? এখন মুফতি হওয়া লাগবো, মুহাদ্দিস হওয়া লাগবো? অতটুক হওয়া লাগবো না। যতটুক ইলম শিখলে আমার জিন্দিগিটা আমি সঠিকভাবে চালাইতে পারবো,
ততটুক ইলম শেখা প্রত্যেকজন মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন, আল্লাহর নবীর হাদিস। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, সেজন্যই আমরা ছেলে মেয়েকে স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো, কোনো বাধা নাই। সর্বপ্রথম আমরা যে মুসলমান হিসাবে মুসলমানের কর্তব্য হলো ইসলামের নীতি নিয়ম শিক্ষা দেওয়া। কিভাবে শুদ্ধভাবে নামাজ পড়বো সেটা শিক্ষা দেওয়া লাগবে। হালাল হারাম কিভাবে চিনবো এটাও শিক্ষা দেওয়া লাগবে। এটা শিক্ষা দেওয়ার পরে আমরা যা ইচ্ছা তাই শিখাবো, কোনো বাধা নাই। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, টাইম বহুত হয়ে গেছে গা, এখন